প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। আজ পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট ছিল এবং এই বাজেটে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের এভাবে যে একটা খারাপ সংবাদ শোনাতে হবে, আমিও খুবই দুঃখিত। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এরকম একটা সিদ্ধান্ত নেবেন মানে খুবই একটা দুঃখের বিষয় যে আমাদের রাজ্যের কৃষকদের জন্য যে স্বপ্নের প্রকল্প ছিল কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্পকে আজকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, একদমই ঠিক। কৃষক বন্ধু প্রকল্পে যে আমাদের রাজ্যে কৃষক বন্ধু ভাইরা ছিলেন, তারা কিন্তু যাদের 1 একর বা তার বেশি জমি ছিল, তারা কিন্তু সর্বাধিক 10,000 টাকার আর্থিক অনুদান পেতেন। এটা কিন্তু তাদের মানে একটা সেই চাষবাসের ক্ষেত্রে অনেকটাই সম্বল হয়ে দাঁড়িয়েছিল এবং যাদের 1 একরের কম জমি ছিল তাদের কিন্তু সর্বাধিক 4,000 টাকা কিন্তু আর্থিক অনুদান পেতেন। এবং এই যে প্রকল্পগুলি মানে কৃষক বন্ধু প্রকল্প চিরতরে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। আমাদের রাজ্যের বাজেটে মুখ্যমন্ত্রী কিন্তু এ নিয়ে একটা বিরাট ঘোষণা করেছেন। আমি আপনাদেরকে সেই ঘোষণাটা খুব সুন্দর করে শুনিয়ে দেবো, আপনারা কিন্তু খুবই মন দিয়ে শুনবেন এবং তারপরে কেন এই প্রকল্পটা বন্ধ হলো সেটা নিয়ে কিন্তু আমি অবশ্যই কথা বলবো, ঠিক আছে? কারণ এই যে এত সুন্দর একটা প্রকল্প ছিল রাজ্যের কৃষকদের জন্য, যে কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পটা কিন্তু একদম সত্যি কথা বলতে কৃষকদের জন্য একটা খুবই ভালো প্রকল্প ছিল, ঠিক আছে? এবং এই কৃষক বন্ধু প্রকল্পের থ্রুতে যদি কোনো কৃষক সেই 60 বছরের মধ্যে মারা যেতেন, তাদের কিন্তু সর্বাধিক 2 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হতো, ঠিক আছে? 2 লক্ষ টাকার কিন্তু আর্থিক অনুদান দেওয়া হতো। সেটাও কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেল। শুধুমাত্র পিএম কিষাণ যোজনা চালু থাকবে, কারণ সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আর সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কিন্তু সুর মিলালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। তো চলুন আমরা একবার সেই শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে নেব, আমাদের মুখ্যমন্ত্রী স্যারের বক্তব্য শুনে নেব। উনি কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে কিছু কি বলেছেন নাকি কিচ্ছুই বললেন না, এবং যদি কিছু বলেন ওনার বক্তব্যটা কিন্তু খুবই ভালো করে শুনবেন। তারপর আমি একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে বলে দেবো যে এই কৃষক বন্ধু প্রকল্পটা কেন বন্ধ করা হয়েছে, অবশ্যই ডিটেলসে জেনে নেব। চলুন দেখে নেব। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ ট্রান্সপোর্টেশন এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব, 2 টাকা ছাড় ইউনিটে দিয়েছি। তো আশা করছি আপনারা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনতে পেলেন। উনি কিন্তু কৃষক বন্ধু নিয়ে একটা শব্দ কিন্তু বললেন না, ঠিক আছে? একটা শব্দ কিন্তু কিছু বললেন না। উনি শুধু পিএম কিষাণ যোজনা নিয়ে বললেন। তো চলুন এবারে আমরা জেনে নেব সম্পূর্ণ ডিটেলসে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন এবারে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একটা বিশ্লেষণ করে নেব। উনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে শব্দটি করলেন না, উনি শুধু পিএম কিষাণ যোজনা নিয়ে বললেন এবং উনি বললেন যে পিএম কিষাণ যোজনায় কেন্দ্রীয় সরকার কিন্তু 6,000 টাকা দেয় এবং রাজ্য সরকার তার সাথে অ্যাড করে দেবে 3,000 টাকা। টোটালি কিন্তু 9,000 টাকা করা হবে, ঠিক আছে? টোটালি 9,000 টাকা করা হবে, যেটা কিন্তু এখনো পর্যন্ত সেই 9,000 করা হলে কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক কিস্তিতে আমরা 3,000 টাকা করে পাবো। কিন্তু গতকাল যে আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার টাকা ছেড়েছেন সেখানে কিন্তু 2,000 টাকা করে ঢুকেছে কিন্তু। হ্যাঁ, এখনো পর্যন্ত আপনাদের যাদের পিএম কিষাণ যোজনা আছে অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন, আমি সেটা বলে দেবো, অবশ্যই সেই কথায় পরে আসছি। এবারে আমরা জেনে নেব যে আমাদের পিএম কিষাণ যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্প। দেখুন, পিএম কিষাণ যোজনায়
আমাদের কেন্দ্রীয় সরকার দেবেন 6,000 টাকা এবং রাজ্য সরকার দেবেন 3,000 টাকা। এবারে রাজ্য সরকার যদি 3,000 টাকা সেই পিএম কিষাণ যোজনায় দিয়ে দেয়, তাহলে আপনাদের মনে হয় আবার কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেবে আমাদের রাজ্য সরকার? যেখানে পিএম কিষাণ যোজনায় উনি 3,000 টাকার সহায়তা দেবেন, সেই কেন্দ্রীয় সরকারের সাথে 6,000-এর সাথে 3,000 দেবেন। পিএম কিষাণ যোজনায় উনি 3,000 টাকা দেবেন, আবার কৃষক বন্ধুতে 10,000 টাকা দেবেন, এরকম আপনাদের মনে হয়? আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চিরতরে আজ থেকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে? আপনারা আর আশা দেখবেন না যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা টাকা পাবেন। আমি কিন্তু সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য উপর বিশ্লেষণ করে এটা কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্পে আর আপনারা টাকা পাবেন না। এবারে টাকা পেতে হলে আপনাদেরকে পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করতে হবে, এবং যাদের নাম রেজিস্টার করা আছে অলরেডি টাকা পাচ্ছেন, তাদের তো সব কিছু ঠিক আছে। এবারে কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু এই মুহূর্তে সেই আজকে আমাদের যে রাজ্য বাজেট ছিল, সেই বাজেটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিচ্ছু কথা বললেন না। বললেন যে সেই আমাদের রাজ্যে কৃষকদের জন্য অনেক উন্নতি করা হবে, বা সেই 4টা জেলাকে সেই অনেক আমাদের সেই সোনার সেই কৃষক অন্তর্ভুক্ত করা হবে, এবং অনেক অনেক সেই উন্নতি করা হবে। কৃষক সেই ফসল বীমা যোজনায় চালু করা হয়েছে আমাদের রাজ্যে ফসল বীমা যোজনা। যদি ফসলের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ আপনারা সেই ক্ষতিপূরণ পাবেন, সেটা কিন্তু করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা কথা বললেন না, বরঞ্চ কৃষক বন্ধু প্রকল্পটা যে বন্ধ হয়ে যাচ্ছে এটা আমরা পরিষ্কার প্রমাণ পেয়ে যাচ্ছি, যখন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে ঘোষণা করলেন যে পিএম কিষাণ যোজনায় উনি 3,000 টাকা কিন্তু যুক্ত করবেন। তাহলে 3,000 টাকা যদি উনি যুক্ত করেন পিএম কিষাণ যোজনায়, তাহলে আপনাদের মনে হয় যে আবার উনি 10,000 টাকা করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য? আমি এটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি যে কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না, এবারে পিএম কিষাণ যোজনায় শুধুমাত্র আপনারা টাকা পাবেন, ঠিক আছে? তো এবারে কিন্তু আপনাদেরকে পিএম কিষাণ যোজনায় গতকাল থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে, বা টাকা ঢুকে গেছে। প্রধানমন্ত্রী আমাদের সেই গতকাল এসেছিলেন, ঠিক আছে? 20শে জুন আমাদের সেই পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে এসেছিলেন, এবং সেখান থেকে পিএম কিষাণ যোজনার 23তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু উনি রিলিজ করে দিয়েছেন, সারা ভারতের টাকা ছেড়ে দিয়েছেন। তো এবারে যাদের পিএম কিষাণ যোজনার নাম একদম সে নথিভুক্ত করা আছে, বা যাদের পিএম কিষাণ যোজনা করা আছে, তারা তো অবশ্যই টাকা পেয়ে যাবেন। সাথে কিন্তু আপনারা কেওয়াইসি কিন্তু করে নেবেন। এখানে বলা হয়েছে কেওয়াইসি ছাড়া কিন্তু টাকা ঢুকবে না। এবারে কথা হচ্ছে যাদের পিএম কিষাণ যোজনায় সেই আপনাদের নাম নেই বা পিএম কিষাণ যোজনা করা নেই, আপনারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমাদের রাজ্যে যে সেই জনকল্যাণ শিবির বসেছিল, 3 দিন 1 দিন বাড়িয়ে 4 দিন করা হয়েছিল, সেই শিবিরেও কিন্তু জমা নেওয়া হয়েছিল ফর্ম। কিংবা আপনারা কিন্তু অনলাইনে যে কোনো মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, অনলাইনে দোকানে গিয়ে কিংবা আপনাদের মোবাইল থেকে করতে পারবেন। এখানে কিন্তু আপনারা লিখতে হবে pmkishan.gov.in লিখে আপনারা কিন্তু একদম নিচে চলে আসবেন। এখানে অপশন থাকবে কি নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। এখানে কিন্তু পিএম কিষাণ যোজনায় আগে কিন্তু অনেক শর্ত ছিল, তার জন্য কিন্তু অনেক কৃষক নাম নথিভুক্ত করতে পারছিলেন না। যেরকম সেই 19 সালের আগে রেকর্ড লাগবে, এরকম কিন্তু অনেক ক্রাইটেরিয়া ছিল। তো অবশ্যই আপনারা কিন্তু ফর্মটি জমা দেবেন যাদের যাদের সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন, এবং এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের ফর্মটি জমা পড়েছে কি পড়েনি। এবারে আপনারা কিন্তু এখান থেকে বেনিফিশিয়ারি লিস্ট এখানে কিন্তু ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। কিংবা আপনারা সরাসরি যাদের পিএম কিষাণ যোজনা করা আছে, একদম আপনারা ব্যাংকে গিয়ে চেক করুন, আপনাদের টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, পিএম কিষাণ যোজনায় টাকা ঢুকে গেছে। তো এখনও কিন্তু সেটা কিন্তু 3,000 টাকা করা হয়নি, প্রত্যেক কিস্তিতে 9,000 টাকা এখনও করা হয়নি, এখনও কিন্তু সেই 6,000 টাকাই আছে, ঠিক আছে? তো অবশ্যই টাকাটা আপনারা চেক করে নেবেন, এবং যত তাড়াতাড়ি পারুন আপনারা কিন্তু পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করুন। কারণ কৃষক বন্ধু আমার মনে হয় না যে আর কৃষক বন্ধু চালু থাকবে, কারণ যেহেতু আমি বারবার করে বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে কৃষক বন্ধু পিএম কিষাণ যোজনায় 3,000 টাকা উনি অন্তর্ভুক্তি করবেন। অতএব মনে হয় না যে সেই প্রকল্পটা চালু থাকবে কৃষক বন্ধু। আর ভূমিহীন কৃষক বন্ধুর কথা তো বাদই দিন, সেটা সে অতীত থেকে গেছে, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি দুঃখের সাথে কিন্তু এই ভিডিওটা হয়তো যদি একটু কাজের মনে লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে? আপনাদের বুঝতে পারছি যে এই মুহূর্তে
আপনারা খুবই একটা মানে মন খারাপের মধ্যেই থাকবেন, কারণ এই প্রকল্পটা কিন্তু একটা আপনাদের সত্যি কথা বলতে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে তৈরি করা সেই কৃষক বন্ধু প্রকল্প একটা কিন্তু স্বপ্নের প্রকল্প ছিল, ঠিক আছে। এবং ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চালু করা হয়েছিল, সেটা খুব ভালো একটা প্রকল্প ছিল। যাদের নামে কোনো জমি ছিল না, সেটা কিন্তু খুব একটা ভালো প্রকল্প ছিল। যাই হোক, সেই প্রকল্পগুলো আর থাকছে না, এবং যদিও থাকে এই মুহূর্তে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কোনো রকম আপডেট দেওয়া হচ্ছে না। তো চলুন, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন। আপনাদের যদি কোনো রকম রায় থাকে, যে আপনাদের যদি কোনো রকম মনে হয় যে এই প্রকল্পটা চালু থাকছে, তাহলে কিন্তু আপনাদের মতামতটাও সেটা জানাতে পারেন। যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে, ভুল তো হতেই পারে, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, কারণ 1 লক্ষ কিন্তু ডিসেম্বরের মধ্যে 1 লক্ষ চাকরি কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, মানে নিয়োগ করা হবে, ঠিক আছে। নিয়োগটা হয়তো পরবর্তীতে হবে, কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।